আসসালামু আলাইকুম। তো বেঁধে দেওয়ার সময় তো শেষ হয়ে গেছে। এখন পে স্কেল নিয়ে সর্বশেষ যেটা জানা যাচ্ছে, আসলেই কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা হবে? সেটা নিয়ে একটা বেশ বড়সড় প্রশ্ন জন্ম নিয়েছে। বেঁধে দেওয়ার সময় দেওয়া হয়েছিল গত 5 ডিসেম্বর একটা মহাসমাবেশের মাধ্যমে। তো সেটার পরে বিভিন্ন আলোচনা সমালোচনা করা হয়েছে, বিভিন্ন মতামত নেওয়া হয়েছে এবং সবচাইতে বড় যে ঘটনা সেটা হচ্ছে যে সচিবালয়ে একটা আন্দোলন করা হয়েছিল, অর্থ উপদেষ্টাকে ঘেরাও কর্মসূচি করা হয়েছিল। তো সেটার পরে এখন সরকার কি ভাবতেছে পে স্কেল নিয়ে? পে স্কেল কি সরকার আদৌ কি দিবে? বিভিন্ন পত্রপত্রিকার খবর থেকে বোঝা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেটা করেছিল, অর্থ উপদেষ্টার কাছে একটা চিঠি দিয়েছিল যে তার সাথে তারা দেখা করবে। আসলেও অর্থ উপদেষ্টা তাদের সাথে দেখা করার কোনো ইচ্ছাই আসলে নাই। কী জন্য নাই? কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে সেটার মাধ্যমে অর্থ উপদেষ্টাকে এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তো তারপরে কি তিনি আবার এই কর্মচারীদের সাথে বসবেন? মোটেও তিনি বসবেন না। তাকে চিঠি দেওয়া হয়েছে, এই চিঠির কোনো উত্তর তিনি দেননি এবং এই চিঠিটা আসলে তিনি গ্রহণই করেননি। মূল কথা হচ্ছে এইটা। এবং আল্টিমেটাম দিয়েছেন, ভালো কথা। এখন আপনি আন্দোলনের ডাক দিবেন, আপনাকে ধরে জেলে পুরে দেবে এবং যেটা করবে সেটা হচ্ছে আপনার নামে মামলা দিবে। এটাই তারা এখন প্ল্যান করতেছে। তো যেটা হচ্ছে, বর্তমান সরকার এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে পড়েছে, সকল কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আসলে এই পে স্কেল দেওয়ার মতো অবস্থা বর্তমান সরকারের মোটেও নাই, অর্থনৈতিক দিক থেকেও তো নাই এবং ইচ্ছাতেও নাই আসলে। রিপোর্টটা ঠিকঠাক মতো এখন হয় কিনা সেটা এখন দেখার বিষয়। তো বিভিন্ন কর্মচারী নেতারা চেষ্টা করতেছে যেটা অর্থ উপদেষ্টার সাথে দেখা করার জন্য, কনভিন্স করার জন্য। আসলে এতে কোনো কাজ হবে বলে কোনো মনে হচ্ছে না। আর এখন যেহেতু আহ, যে অবস্থায় রয়েছে বর্তমানে, তাতে নতুন করে যে আন্দোলন করার মতো সক্ষমতাও নাই বর্তমান এই কর্মচারী নেতাদের মাঝে। অলরেডি 11 থেকে 15 জনের মতো বিভিন্ন সচিবালয়ের যে সকল নেতা ছিলেন কর্মচারীদের, তারা তো মামলা খেয়ে অলরেডি জেল হেফাজতে রয়েছে। তো সেটার একটা ভয় আছে। আবার আপনি বেশি আন্দোলন করার কথা বলবেন, আপনাকে বিভিন্ন সরকারি চাকুরির যে নিয়ম আছে, বিধান আছে, সেটা আপনার উপরে প্রয়োগ করে আপনাকে কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে যে চাকুরি থেকে বরখাস্ত অথবা অপসারণ করার ক্ষমতা কিন্তু এই সরকারের আছে। তো সেটা যদি প্রয়োগ করা শুরু করে, তাহলে যেটা হবে, এই পে স্কেল নিতে যেয়ে নিজের চাকরিটাও হারানোর একটা শঙ্কা রয়েছে। তো এটাও একটা বিষয়। এখন আন্দোলন করে কতটা পে স্কেল আপনি আদায় করে নিতে পারবেন সেটাও একটা দেখার বিষয়। তো এই পে স্কেলটা মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ঝুলে গেল আর কি। এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমান যে সিচুয়েশন সেটা দেখে বোঝা যাচ্ছে আসলে পে স্কেল দেওয়ার মতো অবস্থায় বর্তমান সরকার নাই। তো এই টুকটাক আলোচনা চলবে, বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে একটু লাফালাফি হবে। এটার মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকবে। জাস্ট নির্বাচন পর্যন্তই অপেক্ষা, তারপরে নেক্সট সরকার এসে কি করে না করে সেটা এখন দেখার বিষয়। অর্থ উপদেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন মিটিং করতেছেন, বিভিন্ন জিনিসগুলো গুছিয়ে আনতেছেন, সব কিছুই করতেছেন, কিন্তু পে স্কেলের বিষয়ে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো কার্যক্রম তিনি করতেছেন না। এবং পে কমিশনটাও আসলে চলতেছে। পে কমিশনকে তো বলেই দিয়েছে, বাবা তোমরা 6 মাস সময় নাও, এই সময়ের ভেতরে যতটুকু পারো ততটুকু একটা রিপোর্ট তৈরি করে আমাদের হাতে দিয়ে দাও। সেটা নিয়ে মূলত কাজ চলতেছে। এখন পে কমিশনের দিকেই সবাই আসলে তাকিয়ে আছে যে রিপোর্টটা তারা কবে দিতে পারবে এবং সেই রিপোর্টে কী ধরনের দাবিগুলো থাকবে। যে দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলো কি থাকতেছে, না নতুন কোনো জিনিস এখানে ইনক্লুডেড হচ্ছে। বিশেষ করে সচিবরা তো অলরেডি বিভিন্ন আম, মতবিরোধ দেখা দিয়েছে সচিবদের ভেতরে। কর্মচারীদের যে সকল দাবি দেওয়া হয়েছিল, সচিবরা সেটা প্রত্যাখ্যান করেছে এবং তাদের মতো দাবিগুলো কমিশনকে বলে দিয়েছে। এখন সেইটাই মূলত দেখার বিষয় যে কবে একটা রিপোর্ট দেয় পে কমিশন।